আমাদের এলাকার খুবই জনপ্রিয় একটি খাবার হচ্ছে কুমড়োর বড়ি। আজকে কুমড়োর বড়ির সাথে বেগুনের একটা রেসিপি করে আপনাদের দেখাবো। আশা করি আমার এই রেসিপিটি ভালো লাগবে। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপিতে। এই জন্য রান্না করার জন্য আমি প্রথমে একটা পেস্ট বানিয়ে নিব। এই জন্য ব্লেন্ডারের জারে এখানে প্রায় 1 কাপের মতো নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। তারপর নিয়ে নিচ্ছি এখানে একটা বড় সাইজের রসুন। তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ এবং আদা কুচি আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী দিবেন। তারপরে এখানে কিছু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম। ধনিয়া পাতা না থাকলে স্কিপ করতে পারেন। তারপরে এখানে জিরা দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো। তারপর অল্প একটু পানি দিয়ে ভালো মতোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। একদম মিহি মিহি করে আমি ব্লেন্ড করে নিচ্ছি যেন এর গ্রেভিটা অনেক বেশি মজা লাগে। এখন আমি এখানে কিছু বেগুন কেটে নিয়েছি, প্রায় হাফ কেজির মতো একটা বেগুন নিয়েছি। বেগুনগুলোকে একদম আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠিক যে সাইজের করে কেটেছি আপনারাও ঠিক চেষ্টা করবেন এই সাইজের করে বেগুনগুলো কাটার। তারপর বেগুনগুলোকে আমি কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছি। একটা টিপস দেওয়া যাক, সেটা হচ্ছে বেগুন কাটার পর এভাবে পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু বেগুন কালো হবে না। এখন একটা বাটিতে আমি প্রায় 8টার মতো কুমড়োর বড়ি নিয়ে ভালো মতোভাবে ভিজিয়ে নিচ্ছি। তারপর ওই অবস্থাতে আমি এখন তেলে সেগুলোকে ভালো মতোভাবে ভেজে নিতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে কুমড়োর বড়ি কিন্তু পানিতে বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, সাথে সাথেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে। যখন একদম লাল লাল হয়ে আসবে তখন আমি এই বড়িগুলোকে উঠিয়ে নিব। বেশি আবার লাল করা যাবে না, একদম সুন্দর যখন একটা ব্রাউন কালার হয়ে আসবে ঠিক ওই সময় আমি বড়িগুলোকে উঠিয়ে এক সাইডে রেখে দিব। তারপর অবশিষ্ট তেলে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো মতোভাবে নাড়তে থাকবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে এখন পরিমাণ মতো মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছিলাম প্রায় 1.5 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া, 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া। তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। এখন আমি এখানে যখন একটু কষানো হয়ে যাবে তখন আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিতে হবে। তারপর বেশ কিছুক্ষণ অল্প একটু পানি অ্যাড করে এই বড়িটাকেও কিন্তু এই মশলার সাথে কষাতে থাকবো। একটা কথা মনে রাখবেন, পানি দিয়ে কষাবেন তাহলে দেখবেন মশলাটা পুড়ে যাবে না। তারপরে প্রায় 10 থেকে 15 মিনিট আমি এই বড়িটার সাথে এই মশলাটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন এখানে কিন্তু আমার পানি দেওয়ার পালা। এখানে প্রায় গ্রেভি যতটুকু রাখবেন তার চাইতে একটু বেশি পানি এখানে অ্যাড করে দিব। আমি এখানে প্রায় 4 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। তারপর সেটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন একদম পানিটা ফুটে আসবে, মানে বড়িগুলো যখন ফুটে আসবে তখন আমি আগে থেকে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন এই পানির মধ্যে দিয়ে দিব। তারপর বেগুনটা যখন দেওয়া হয়ে যাবে তখন একদম নাড়াচাড়া করবেন না, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন প্রায় 10 মিনিটের মতো। আর চুলাটা কিন্তু মিডিয়াম হাই হিটে থাকবে। তারপর যখন এইরকম ফুটে আসবে তখন হালকা নাড়াচাড়া করে এই বেগুনগুলোকে উপরেরগুলোকে নিচে এবং নিচেরগুলোকে উপরে করে নেবেন। বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু বড়িগুলো ভেঙে যেতে পারে, এজন্য একটু সাবধানে এই কাজটা করবেন। তারপর যখন গ্রেভিটা শুকিয়ে আসবে এবং বড়িগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিব। তাহলেই রেডি। আপনাদের ইচ্ছা মতো গ্রেভিটা রাখতে পারেন, ঠিক যতটুকু গ্রেভি খাবেন ঠিক ততটুকু পানি রেখে নামিয়ে নিলেই রেডি। যা খেতে লেগেছিল কিন্তু অসাধারণ। আপনারা চাইলে কিন্তু আমার এই রেসিপিটি ফলো করতে পারেন এবং আপনি এই রেসিপি ফলো করে উপকৃত হয়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই এবং আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।